হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে সকালে আমার অনেক দেরিতে ঘুম ভাঙে, যেহেতু আমরা প্রায় রাত শেষ করে ঘুমিয়েছি। তা আমার বাসায় মেহমান আসছে। মেহমান মানে হচ্ছে আমার বান্ধবী। আমার বান্ধবীকে আমার ভিডিওর প্রায় মানুষজনই চিনে, কারণ আমার বাসায় খুব বেশি মানুষ আসে না, যারা আসে তারা সব সময় আসে। তো যাই হোক, সকালবেলা ঘুম ভাঙে হচ্ছে 12টায়। আর 12টায় যখন রান্না করে যাই, তখন আমার মাথা একদমই ঘুরে যায় যে এতগুলা মানুষকে আমি এখন কি খাইতে দেব, কি খুব তাড়াতাড়ি রেডি করা যাবে। আমার মাথায় আসলো যে ডিপে আমার এক বক্স গরুর মাংস রাখা আছে, এখন আমি কি পরোটা ভাজি করব নাকি খিচুড়ি রান্না করব। তারপরে এই যে খিচুড়ি রান্না করতে চলে আসছি। আমার কাছে মনে হয়েছে যে খিচুড়িটা আমি খুব দ্রুত রান্না করতে পারবো। তা আজকে আমি হাতে মেখে খিচুড়ি রান্না করব। কদিন ধরে ফেসবুক স্ক্রল করলে দেখতে পাই যে হাতে মাখানো খিচুড়ি রান্না করা হয়, আর দেখতে যে কী পরিমাণ ইয়াম্মি লাগে। মাঝে মধ্যে হয় না এমন যে ফেসবুকে একটা খাবার দেখতেছি যেটা হয়তো বা সবসময় আমরা খাই, বাট ওদের রান্নার ধরনটা একটু ডিফারেন্ট, তখন না ওটা খাইতে বেশি ভাল লাগে বা মন চাই যে এই রেসিপিটা একটু ট্রাই করি। আমারও ঠিক সেই অবস্থা হয়েছে। আমার হাতে সময় নাই, তারপর আমার মনে হয়েছে যে না, আজকে এই কাজটা আমি করব। বাসায় রাখা সমস্ত মশলা দিয়ে আমি কিন্তু ডাল চাউল একসাথ করে খিচুড়িটা রেডি করতেছি। আজকে খিচুড়িটা আমি পোলাওয়ের চাল দিয়ে রান্না করব। আর আমি এখানে একদমই বাজারের মশলা ইউজ করব না। আমার কাছে সব সময় বাসার মশলা দিয়ে রান্নাবান্না করতে অনেক বেশি ভালো লাগে, বা খাবারগুলোকে খুবই ন্যাচারাল মনে হয়। যাই হোক, আমার হাত কিন্তু একদমই কাটা। হাতের অবস্থা, বিশেষ করে আঙ্গুলের অবস্থা খুবই খারাপ, কারণ আমি গতকালকে একটা রিলস আপলোড করছিলাম আর সেখানে বলছিলাম যে আমার হাতে কাটা বিঁধে গেছে, মাছের কাটা। আমি সেই হাত নিয়েই কিন্তু এই খিচুড়িটা মাখতেছি, কারণ আজকে খেতে ইচ্ছে করছে, এটা আমি করবই। আমার সব সময় এরকম হয় যে মন যেটা চাই সেটা করতে হয়, সেটা না করলে আমার মন আরও ভীষণ খারাপ হয়। তা আমি মনকে সবসময় একটু বেশি প্রাধান্য দিই। তারপরে এই যে আমি চুলায় বসিয়ে দিলাম পাতিলটা, আর একটু কষিয়ে নিচ্ছি। একটু না কষালে আমার ভালোই লাগে না। হাতে মাখানো খিচুড়ি চুলায় দিয়ে পানি দিয়ে একসাথে বসিয়ে দিলেই কিন্তু হয়ে যায়। তারপরে এই যে ডিপের আকাশে মাংস নিয়ে আমার হয়ে গেছে কঠিন অবস্থা। কোনোভাবেই মাংসটাকে আমি নর্মাল করতে পারতেছি না। কী রে ভাই, কী টেনশন, এই মাংস কখন নর্মাল হবে। এদিকে আমার খিচুড়িও কিন্তু প্রায় হয়ে গেছে। তা আমি প্রথমেই মাংসটা আমার ওভেনে দিয়ে দিয়েছি। প্রায় 5 মিনিট পরে দেখি এটা কোনো রকম গলছে। তারপর আমি এটাকে আবার চুলায় নিয়ে আসি। তারপর আস্তে আস্তে অনেক কষ্টে আমি মাংসটাকে নর্মাল করি। আর ওদিকে আমি ফ্রিজে একটা বড় বেগুন রাখছিলাম, সেটা একটু ছোটো ছোটো স্লাইস করে কেটে নিয়েছি। খিচুড়ি খাবো, সাথে বেগুন থাকবে না, এটা আমি কল্পনাই করতে পারি না। এই বেগুনটা ভাজি করবো আমি অনেক মজা করে, আর বেগুন ভাজি আমার সব সময় ভাল লাগে। এই যে আমার মাংসটা কিন্তু হয়ে গেছে। এখন আমি একটু রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ তেলে ভেজে তার মধ্যে মাংসটা ঢেলে দেব। তাতে করে মাংসের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আমি এখানে পেঁয়াজ রসুনগুলোকে বেশি লাল করব না। তারপরে এই যে ফাইনালি আমার কিন্তু রান্না হয়েও গিয়েছে। আমরা সবাই টেবিলে চলে আসছি। খুব সকাল সকাল না খিচুড়ির মতো ভারী জিনিস খাইতে এখন আর ভালো লাগে না। তো আমরা যে সময় খাবারটা খাচ্ছি এটা ঠিক সকালও ছিল না, আবার দুপুরও ছিল না, সো আমাদের অতটা সমস্যা হয়নি। সবাই মিলে বসে গিয়েছি, খাওয়া দাওয়া করতেছি, ভালোই লাগছে। দোয়া করবেন সবাই, আপনাদের জন্য অনেক দোয়া থাকবে। থ্যাংক ইউ সো মাচ।